সবকিছু পর্যালোচনার পর তাসকিনকে রেখেই বিশ্বকাপ স্কোয়াড দিতে চায় বোর্ড। এ বিষয়ে আলোচনা করতে আগারগাঁ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সাবেক ক্রিকেটার তুষার ইমরান। জনাব ইমরান, আপনাকে স্বাগত জানাচ্ছি। বলা হচ্ছিল যে তাসকিনের ইনজুরির কারণে বাংলাদেশ দলের ঘোষণা একটু পিছানো হয়েছে। আপনি এটাকে কীভাবে দেখেন? এবং বলা হচ্ছে যে তাসকিন সেরে উঠতে তার লাগবে 3 থেকে 4 সপ্তাহের মতো। এই সিদ্ধান্ত ঠিক হচ্ছে কিনা? আসলে ইনজুরিতে পড়ছে তাসকিন, ভেরি ডিফিকাল্ট আসলে এখন ওয়ার্ল্ড কাপের স্কোয়াড ওকে রেখে ডিক্লেয়ার করা। সো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে না, বিকল্প একজন পেস বোলার নিয়ে যেতে হবে, তাই বাস্তবতা, আর এটাকে মেনে নিতে হবে। আমার কাছে যেটা মনে হয়েছে, ফোর্থ টি-20টা না খেলালেও পারতো তাসকিনকে। টিম ম্যানেজমেন্ট যদি একটু মানে সবাইকে যাচাই বাছাই যখন করছিল, তাসকিনকে আমার কাছে মনে হয়েছে যে রেস্ট দেওয়াটাই উচিত ছিল, যেহেতু সিরিজ আমরা জিতেই গিয়েছিলাম। তো এই ক্ষেত্রে তাসকিনকে যদি রেস্ট দিত তাহলে ইনজুরিটা নাও পড়তে পারত। তার মানে আপনি বলতে চাচ্ছেন তাসকিন যেহেতু গুরুত্বপূর্ণ খেলোয়াড়, দলের গুরুত্বপূর্ণ বোলার, তাকে ঠিক সেইভাবেই নজরে রাখতে হতো। কারণ এর আগেও বিভিন্ন সময় দেখা গেছে যে তাসকিন ইনজুরিতে পড়েছেন। সেইটা কি টিম ম্যানেজমেন্ট ভালোভাবে ব্যাপারটাকে সামাল দিতে পারলো না? আপনি কি তাই মনে করছেন? সেটা আসলে মনে করার কিছু না, বিকজ দেখেন ওয়ার্কলোডের একটা ব্যাপার থাকে, প্লাস সিরিজ তো জিতেই গিয়েছিলাম। এখন যদি ওই বিবেচনা করে তাসকিনকে রেস্ট দিত তাহলে খুবই ভালো হতো। তারপর একটা হোয়াইট ওয়াশের একটা ব্যাপার ছিল আমাদের, সেটাও বিবেচনা করা উচিত। বাট মেইন প্লেয়ার গুলোকে যদি আপনি রেস্ট দিয়ে খেলান, তাহলে হয়তো বা মানে ভালো একটা স্কোয়াড আপনি ওয়ার্ল্ড কাপের সাথে নিয়ে যেতে পারতেন। এখনো আমি আশাবাদী যে না, তাসকিনকে ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে রাখবে। আপনার হয়তো বা বিকল্প একজনকে নিয়ে গেলেও যেতে পারে। বিকল্প কে হতে পারে জানতে চাচ্ছি আপনার কাছে। তাসকিনের পরিবর্তে ধরা যাক তাসকিন সুযোগ পেলেনই না, সুস্থ হলেন না, কে হতে পারে বিকল্প? টিমটা এখনো ডিক্লেয়ার করেনি। সেই ক্ষেত্রে যদি এতগুলো সিমার আছে আমাদের, শরীফুল, তাসকিন, মোস্তাফিজ, সাকিব, সাইফুদ্দিন, যে কোনো 4 জনের যাওয়ার কথা ছিল, সেখানে আমার কাছে মনে হয় স্ট্যান্ড বাই যে থাকবে তাকে হয়তো বা ক্রিকেট বোর্ড ক্যারি করতে পারে তাসকিনের বিকল্প হিসাবে। আর এই যখন এই নতুন দল ঘোষণা হবে আগামীকাল হয়তো, সেখানে আপনি কী ধরনের আশা করেন? কাদের থাকা উচিত? ব্যাটিং, আমি যদি ব্যাটিংয়ের দিকে আপনাকে একটু নজর দিতে বলি। টিম তো অলরেডি হয়ে গিয়েছে, এখন শুধু ডিক্লেয়ার করার বাকি। সেই ক্ষেত্রে যদি ওপেনার যদি দেখেন, তামিম, সৌম্য এবং লিটন, একজন ব্যাকআপ ওপেনারের খুবই দরকার। সেই ক্ষেত্রে এই 3 জন থেকে যে কোনো 2 জন খেলবে, একজন ব্যাকআপ ওপেনার। 3-এ শান্ত, 4-এ তারপর হৃদয়, মাহমুদুল্লাহ, সাকিব। আপনার হয়ে গিয়েছে কিন্তু টিম। শেখ মাহাদি আছে টিমের সাথে। এক্সট্রা একটা যদি স্পিনার নিতে পারে তাহলে সেই ক্ষেত্রে হয়তো বা তানভীর যেতে পারে। আর যদি তানভীরকে অফ রেখে রিশাদের জায়গাটা কিন্তু পাকাপোক্ত আমার কাছে মনে হয়েছে। তারপর অনিক আছে, জাকির আলী অনিক, সেও কিন্তু টিমের সাথেই আছে। সো অলরেডি টিম কিন্তু আপনার হয়ে গেছে, এখন শুধু ডিক্লেয়ার করার বাকি। আমার কাছে মনে হয় যে নামগুলো বললাম এর ভিতর থেকেই 15 জন বা হচ্ছে বেছে নেবে ক্রিকেট বোর্ড। জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের যেসব পারফরমেন্স দেখা গেল, তাতে আপনি কতটা আশাবাদী সামনের বিশ্বকাপে আসলে বাংলাদেশ কত দূর যাবে বলে আপনি মনে করছেন? আমার কাছে একটা জিনিস মনে হয়েছে, ফেয়ারলেস ক্রিকেটটা খেলতে পারেনি স্পেশালি ব্যাটাররা, বিকজ সামনে ওয়ার্ল্ড কাপের স্কোয়াড ডিক্লেয়ার করা এটাও একটা প্রেশার ছিল। আই হোপ যে না, ওয়ার্ল্ড কাপে তারা ভালো ক্রিকেট খেলবে, এটাই আশা করি। কত দূর যেতে পারে বলে আপনি মনে করেন? বলাটা ভেরি ডিফিকাল্ট আসলে। টি-20 গেম, এনিবডিজ গেম। যে যেদিন ভালো খেলবে সে সেদিন উইন করবে টিমকে। প্রেডিকশন করা ভেরি ডিফিকাল্ট এই টি-20 ফরম্যাটে স্পেশালি। তারপরেও আমাদের সাম্প্রতিক সময় টি-20 যে ধরনের স্কোর হচ্ছে বিভিন্ন ম্যাচে, আমরা আইপিএল এর দিকে তাকাই, অন্যান্য খেলায়, সেই হিসাবে বাংলাদেশের ব্যাটাররা কি সেই পরিমাণ স্কোর করতে পারছে? আইপিএল এর কথা যদি বিবেচনা করেন, টোটালি ডিফারেন্স। আমার কাছে মনে হয় যে যখন দেশের প্রতিনিধিত্ব করবে কোনো ক্রিকেটার, তখন অনেক প্রেসার থাকে। আইপিএল এ এমন ধরনের উইকেট আসলে আমরা সচরাচর কোথাও দেখি না। আর ওয়ার্ল্ড কাপটা যেহেতু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকাতে হচ্ছে, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় উইকেটটা একটু ডিফিকাল্ট হবে। এখানে কিন্তু ওই 200-250 রান হবে না, এখানে 160-170 রানের ভিতরে। তারপরে উইকেটটা দেখতে হবে। এই রানের ভিতরে থাকবে 170-180 আর কি, ডিফিকাল্ট হয়ে যাবে চেস করায়। এটা যদি করতে পারে কোনো টিম তাহলে অনেক ডিফিকাল্ট হবে চেস করা। স্পিনারদের কোনো সুযোগ দেখেন? সরি, স্পিনারদের কোনো সুযোগ দেখেন কিনা ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রের পিচে?
স্পিন, হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজের উইকেটটা যেহেতু স্লো হয় সাধারণত, সেই ক্ষেত্রে আমরা যদি রিশাদ, সাকিব আল হাসান প্লাস শেখ মাহাদি, তারপর তানভীরের যেটা বললাম, তানভীরের একটা চান্স আছে যে সে যদি স্কোয়াডের সাথে থাকে তাহলে কিন্তু এই 3-4 জন স্পিনার আমাদের মানে অনেক দূর নিয়ে যেতে পারে, আমার কাছে যেটা মনে হয়েছে। এখন ডিপেন্ড করে আসলে কেমন নিশ্চয়ই। স্টার্ট করি আমরা। অনেক ধন্যবাদ জনাব তুষার ইমরান আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য।